তো মনে হচ্ছে আমাদেরকে ফেয়ারওয়েল দিবি তোরা। শর্টটা ইয়ে করেছি। সকল প্রকারের ভয়মুক্ত হয়ে দ্বিধামুক্ত হয়ে এই চূর্ণের মাধ্যমে করার জন্য আহ্বান জানাই আমাদের বিদ্যালয়ের সকলের প্রিয় শিক্ষক লালটু রায় অধিকারী মহাশয়কে। আজ আমাদের বিদ্যালয়ে অত্যন্ত জনপ্রিয়, অত্যন্ত কাছের এবং এক সংস্কৃতি সচেতন শিক্ষক শ্রী লালটু রায় অধিকারী মহাশয় শিক্ষক হিসেবে কর্মজীবনের সমাপ্তি দিবস। আজকের এই দিনে তিনি শুধুমাত্র শিক্ষক হিসেবেই তার কর্মজীবন থেকে অবসর নিচ্ছেন। তার কর্মব্যস্ত জীবন আরো দীর্ঘস্থায়ী হোক, তিনি আরো দীর্ঘদিন সুস্থ শরীরে এই জগৎ সংসারের আনন্দকে উপভোগ করুন, এটাই আমাদের প্রার্থনা। আজকে আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস, গীতি আলেখ্য, জীবন ও ভালোবাসা। জীবন এক অনন্ত যাত্রা। এক কর্মজীবনের সমাপ্তি হয়, অন্য এক কর্মজীবনের দ্বার উন্মুক্ত করে হাতছানি দিয়ে ডাকে। জীবন সর্বদা গতিশীল। জীবনের বিষণ্ণতার সামান্যতম অবলোকনও কঠোরভাবে সমালোচিত। পথ পরিবর্তন এক স্বাভাবিক নিয়ম। একদা প্রাথমিক বিদ্যালয়ের ছোট্ট শিশু বিশ্ববিদ্যালয় জীবনের সমাপ্তির মধ্যে দিয়ে ছাত্র জীবনের শিক্ষা গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষকতার মহান পেশায় নিযুক্ত হয়। শিক্ষক হিসাবেও তাকে একদিন অবসর গ্রহণ করতে হয়, কিন্তু স্মৃতির মণিকোঠায় অমলিন হয়ে থেকে যায় অনেক অনেক স্মৃতি। অবসর সময়ে ছাত্র জীবনের এবং শিক্ষক জীবনের বিভিন্ন স্মৃতি রোমন্থনে উঠে আসে এক আনন্দময় রূপকথার জলছবি। বিগত সময় তখনই আনন্দদায়ক হয় যখন তা গৌরবময় অতীতে পরিণত হয়। যেন বিচ্ছেদ আছে বলেই মিলনের আনন্দ। এই যেন তবে তার সাথে বিচ্ছেদের মধ্যে দিয়ে বিদ্যালয়ের শিক্ষক হিসেবে সঞ্চয় করা সুখ স্মৃতি কি অমরত্ব লাভ করবে? ও কত অঙ্কন গুলিরে কতবার দিয়ে গেছো মোর ভাগ্য পথের ধুলিতে। অনন্ত যাত্রা পথ সেই হওয়াই অবসর নয়, এক নতুন জীবনের উন্মেষ। সময়ের বাঁধনকে দূরে রেখে নতুন জীবনকে আহ্বান জানানো, নতুন জীবনের আশ্বাস গ্রহণ এবং জীবনকে উপভোগ করার মধ্য দিয়েই ভবিষ্যতের আহ্বান। আমার মনের কোণের বাইরে আমি জানলাম খুলে খরে খরে চাই রে। আমার মনের কোণের বাইরে আভাস যে কার বাইরে আছে খুলে খরে খরে চাই রে। আমার মনের কোণে
হতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠলো নেচে মল্লিকা মালতী। মেঘে মেঘে সোনা উড়ায় যায় না মানিক গোনা, পাতায় পাতায় হাসি ও ভাই পুলক রাশি রাশি। সুরো নদীর কূল ডুবেছে সুধানি ঝড় ঝরা, আলো আমার আলো আলোয় ভুবন ভরা, আলোর নয়ন ধোয়া আলোর হৃদয় ভরা। পত্রিকাকে খুঁজে বার করাই তো জীবন। এ যেন বন্ধন ও মুক্তি সদা প্রবহমান দ্বন্দ্ব। বন্ধন ও মুক্তিকে এভাবেও আমরা বলতে পারি যে শিকল দিয়ে পাখিকে বাঁধে, অর্থাৎ জোর দিয়ে, আর শিকল নাই যার সে বাঁধে আফিম খায়। জেনেছিলেন এ অজানা তোমায় তবে জেনেছিলেন, অনুভবে জেনেছিলেন, গানে তোমার পরশখানি বেজেছিল প্রাণের তারে যখন এসেছিলে, যখন এসেছিলে। বিমানে হয় স্বল্প। বিধাতার রাজ্যে ভালো জিনিস অল্প হয় বলেই তা ভালো, নইলে সে নিজের ভেলায় ভিড়ের ভেলায় হয়ে যেত মাঝার। আবার গতিময় জীবনের কর্মব্যস্ততায় ভালোর খোঁজে বা শ্রেষ্ঠের খোঁজে সময় চলে যায়, কিন্তু জীবন চলে আপন পথে। আলোয় আলোয় আমার মুক্তি, ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি। আলোয় আলোয় দেহ মোরে সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা উদার ঢাকা, ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। এ জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে। এ জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে। এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও, বিশ্ব হৃদয় হতে দেওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া। সেই হাওয়াতে হৃদয় আমার মুক্তি দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। জীবন স্থান ঈশ্বরে তাই যাবে, যাবে আমার গান
ভালোবাসিবারে দেই আমারে অবসর। বিস্ময়ে তাই জাগে, জাগে আমার গান, কান পেতেছি, চোখ মেলেছি, ধরার বুকে প্রাণ মেলেছি, জানার মাঝে অজানারে করেছি সন্ধান, বিস্ময়ে তাই জাগে, জাগে আমার গান, আকাশ নতুনের দিকে এগিয়ে যাওয়ার কথা আর শেখায় বিচ্ছেদের। তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না বেদনা ফুলের কাছাকাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। ভালোবাসাকে অনুভব করা, ঠিক যেভাবে অক্সিজেন হয় হাওয়ার মধ্যে দিয়ে অদৃশ্য হয়ে, সে না হলে প্রাণ বাঁচে না। আবার অক্সিজেন আরেকভাবে কয়লার সাথে একযোগে জ্বলতে থাকে। সেই আগুন জীবনের নানা কাজে দরকার। এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, লবণ দানে আগুনে করো শনি, ছোঁয়াও প্রাণে, আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো, আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলুক প্রাণে, নিশিদিন আলোক শিখা জ্বলুক প্রাণে, আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। চাকাগাছি উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক মাননীয় লালটু রায় অধিকারী মহোদয়ের অবসরকালীন বিদায়ী মানপত্র। হে বর্ববীর, বহুদিনের স্মৃতি বিজড়িত অন্তরের অন্তরালে হারিয়ে গেল জীবন যাত্রা কোথায়। বেদনার অভিব্যক্তিতে মিলিয়ে গেল ভাব, সুরের অনুপ্রেরণা। হয়তো মুছিয়ে কোনো উপহার দিতে চান?
চলে আসুন। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবড়া। ভারাক্রান্ত মনে স্যারের স্মৃতিচারণের উদ্দেশ্যে আমার কিছু মনের কথা আমি একটি ছোট্ট কবিতার আকারে বলছি। তুহিনা ছিন্ন হৃদয় নেই, কেমন করে বলবো বলো আজ তোমার বিদায়ের দিন। হৃদয় মানে কষ্ট হাজার, দুঃখ ভরা মন, খুব নীরবে খুঁজে নেওয়া স্মৃতির আলিঙ্গন। লালটুদার তাই আমরা সবাই এখানে সমবেত হয়েছি ওনার শেষের দিন স্মৃতিচারণা এবং কিছু ঘটনা মনে রাখার জন্য। চারজন বসি, সেখানে লালটুবাবু বসেন। খাবার দাবার থেকে সমস্ত কিছুই আমাদের আদান প্রদান ভাগ বাটোয়ারা করে খাই আমরা। তাই আজকের দিনে আমি আর বেশি কিছু বলবো না। স্যারের পরবর্তী জীবন আরো ভালো কোনো কর্মের মধ্যে দিয়ে কাটুক, সুস্থ থাকুক, এই আশা আমি রাখি এবং আমাদের স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা আছে সবাই আমরা এই আশা ওনার কাছে রাখছি। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যিনি অসীম দয়াল ভগবান, যিনি আমাদেরকে এখানে একটা জড়ো করেছেন একটা এই অনুষ্ঠানটি, এটা ঠিক হৃদয় নয়, এটা একটা আবেগঘন মুহূর্ত, একটা কর্মজীবনের বিরতি আর একটা নূতন জীবনের শুরু হবে আমাদের প্রিয় স্যার লাড্ডু রায়দিকের অনুষ্ঠান। দেখেছি স্যার স্বেচ্ছায় আমরা একটা যদি ক্লাস দিই, স্যার নিজে চেয়েও নিতেন, ক্লাস করতে ভালোবাসতেন, ছাত্রছাত্রীদের ভালোবাসতেন। শুধু পড়াশোনা নয়, পাঠদান নয়, নাগরিকতার দিকটাও তার অনেক বড় ক্ষেত্র আছে। ছাত্রদের ক্লাসে গিয়ে আমি অনেক সময় পাশ দিয়ে যাই, স্যারের ক্লাস সবসময় জমজম করতো। The focal point of today's program, Mr. Laltu Rai Adhikari. It's been a very good program so far. This is I have seen many farewell programs, but this program is special, so gorgeous and well decorated. समझा भी देते हैं कि गुस्सा होकर मार भी देते हैं, फिर हमें प्यार से समझा भी देते हैं। और खून का रिश्ता तो नहीं है हमारा, पर हमारे लिए जान भी देते हैं। और खून का रिश्ता तो नहीं है हमारा, पर हमारे लिए जान भी देते हैं। और एक माँ बाप के अलावा उस गुरु ही तो होते हैं जो हमारे लिए सब कुछ करता है और हमें अपनी मंजिल तक पहुंचा देते हैं। हजारों रंग चाहिए एक रंगोली बनाने के लिए, कि हजारों फूल चाहिए एक माला बनाने के लिए, हजारों रंग चाहिए एक रंगोली बनाने के लिए, और बस एक गुरु ही काफी है हजारों बच्चों की जिंदगी स्वर्ग बनाने के लिए। थैंक यू। তোমাকে দাদা বলো, সত্যি এই হয়তো সময়টা কম 5 বছর, কিন্তু আমি দাদার মতন যে স্নেহ, মানে আমি বলতে হয় বলে বলছি না এই অনুষ্ঠানে, সত্যিকারের আমি দাদার যে স্নেহ, আমার বোনের মতো আমাকে খুব স্নেহ করেছেন। বিভিন্ন আমি যখন সমস্যার কথা অন্যদের কাছে যতখানি না মন খুলে বলতে পারতাম, আমি লালটুদার কাছে আমি বলতে পারতাম। উথাল পাথাল মনের ভেতর 7-17 ভাবনা জাগে, নিজের সঙ্গে লড়তে লড়তে বিষণ্ণ ক্লান্ত যখন মন, তখন বন্ধু হাতের কাছে রেখো একটা গীত বিতান।
আমি এখন একটু ভারাক্রান্ত, বুঝতেই পারছো তোমরা ছাত্রছাত্রীরা বা যারা আছে। আর এখানে এসছেন এখনই আমাদের স্যার, আমি তাকে প্রণাম জানাই, খুব ভালো লাগে উনি এসছেন। আমি 4 জন প্রধান শিক্ষকের সংস্পর্শে গেছি। আমার প্রিয় শিক্ষক ছিলেন অরুণ কুমার ঘোষাল মহাশয়। তো তার বিভিন্ন বিষয়ে তিনি, তার সাথে আমার মতান্তর হতো। আমি ওখানে ছিলাম, এমসিতে ছিলাম, ওখানে মতান্তর হতো। যাই হোক, আমি এই গল্পের মধ্যে যাবো না, বলে শেষ করতে হবে। তারপরে ম্যাম এলেন, আসার পরে আমার মনে হচ্ছিল যে মাঝে মাঝে আমাদের ইন্দ্রজিৎ দা বলতেন আমাকে, ইন্দ্রজিৎ পোড়েল মহাশয়, বর্ষিয়ান শিক্ষক, মাইতি দা এখানে আছেন, আমার সহকারী প্রধান শিক্ষক মহাশয়, আমার ভাতৃপ্রতিম যারা আছে, আমাদের পলাশটা আছে এখানে, প্রধার বুদ্ধি সম্পন্ন। আমি যে কোনো ব্যাপারেই আমার মনে হতো ওই মানুষটা আমাকে সঠিক জায়গায় পৌঁছে দিতে পারবেন। সবাই এই জায়গাটা থেকে আমি বঞ্চিত হবো, এটা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে ভীষণভাবে। আর সব খেলার শেষ, সব কীর্তির অবসান। আজ আমি কোনো মোহনই আসিনি তোমার দ্বারে, দিবারাত্র বসেছে মালা আমি গেঁথেছি, তার জন্যে সচল অচলতার দাবি আমি করবো। অন্য কথা চলে যাচ্ছি। আমার এই জায়গা থেকে খুব ভালো লেগেছে এই কয়েক মাস, ভালো লেগেছে আগের বিগত বছর, ভালো লেগেছে আব্দুল ওয়াদুদ স্যারের আন্ডারে চাকরি করতে। তিনি কখনো কখনো আমাকে দাদাও বলতেন, কখনো লালটুবাবু সম্বোধন করতেন। ওসব আমি কখনোই মনে করতাম না, একটা প্রাণের সম্পর্ক গড়ে উঠেছিল। আর যারা কলিগ আমার এখানে, তাদের কথা আমি কি বলবো, আমি একটা জায়গায় আমার খুব ব্যথা লাগছে, আমি খুব মিস করছি ওই যে পরিবেশটা, ওই যে সকালে আসা, একটা নক্ষত্র খচিত একটা সভা, সেই সভার মধ্যে এসে পড়া। কেউ এক একজন এক এক রকম মুডে আছে, কারোর মুড সুইং করছে মাঝে মাঝে, কেউ হয়তো আগের দিন ছেলের সাথে গন্ডগোল হয়েছে বা বাচ্চার সাথে, এই যে বিষয়টা খুব এনজয় করতাম। কিন্তু আমি জানি দিনান্তে নিশান্তে পথপ্রান্তে সবকিছু ফেলে যেতে হবে, হায়রে হৃদয় তোমার সঞ্চয়, দিনান্তে নিশান্তে। দিনের শেষে আবার আমরা এক হয়ে যেতাম, সব আবেগ একটা জায়গায় চলে আসতো। যাই হোক, আমি ধন্যবাদ তাদের পূর্ণ সহযোগিতার জন্য। থ্যাংক ইউ।